তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি যেভাবে সবসময় বলি, তোমাদের চিন্তাটাকে সুদূর প্রসারিত করো। শুধুমাত্র এখান থেকে এসএসসি পাস করব, এইচএসসি পাস করব, তারপরে একটা চাকরি নেব এবং চাকরি করে জীবন শেষ করব, এর চেয়ে অনেক উপরে যেতে হবে। আমি চাই তোমরা চিন্তা করবে, এই রায়মণি স্কুলের কেউ না কেউ কোনো একদিন এই দেশের রাষ্ট্রপতি হবে, এই রায়মণি স্কুলের কেউ না কেউ কোনো একদিন সেনাপ্রধান হবে, এই রায়মণি স্কুলের কোনো না কোনো এক ছাত্রী বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী হবে, এই স্কুলেরই কোনো এক শিক্ষার্থী কোনো একদিন, এই যে এখন যার নাম শুনলে আমরা বলে না রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, তোমরা কেন হবে না? সে রুনা লায়লার চেয়ে আরও বেশি এই পুরা উপমহাদেশে পড়েছে। এই স্কুলের কোনো একজন ছাত্রী, কোনো একজন ছাত্র বাংলাদেশের ক্রিকেট দলের ক্যাপ্টেন হবে, পারবে না? শিক্ষার্থীরা পারবে না? সেরকমভাবে চিন্তা করতে হবে। এবং আজকে তোমাদের স্কুলের যেই সময়, তোমার ওই চিন্তার সাথে সমন্বয় রেখে তুমি কাজ করবে। যে তুমি যদি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে চাও, তাহলে এখন থেকে সেই বিজ্ঞানের চিন্তা তোমাকে শুরু করতে হবে এবং তার জন্য অধ্যাবসায় এখান থেকে শুরু করতে হবে। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করি, এখান থেকে যারা শিক্ষার্থী বেরিয়ে যাবে তাদেরকে 3টে গুণ থাকতে হবে। একটা হচ্ছে তার নিজের উপর আস্থা থাকতে হবে, যে আমি পারি। এটা সর্বপ্রথম নিজের উপর আস্থা গড়ে তুলতে হবে। তাহলে প্রথম যেটা, সেটা হচ্ছে নিজের উপর আস্থা, এবং এই আস্থাটা তখনই আসবে যখন তার শিক্ষা সম্বন্ধে এবং ওই শিক্ষাকে ব্যবহারিক জ্ঞান হিসেবে চিনতে পারবে। দ্বিতীয় যেটা থাকতে হবে, সেটা হচ্ছে তোমার দেশের সমাজের প্রতি দরদ থাকতে হবে। আমার মাতা পিতা, আমার আত্মীয় স্বজন যে কষ্ট করে আমাকে বড় করেছে, যে পয়সা ব্যয় করেছে, যে শ্রম ব্যয় করেছে, তার প্রতি আমার কাছে অনুগত্য থাকতে হবে। এবং সর্বোপরি দেশের কথা চিন্তা করতে হবে। দেশ মানে কি শুধু মাটি না, দেশ মানে দেশের মানুষ। এই দেশের মানুষকে ভালোবাসতে হবে এবং এই দেশের মানুষ হচ্ছে সেই মানুষ যিনি খেতে খামারে খেতে আমার জন্য খাবার উৎপন্ন করে, যিনি খেতে খামারে ইন্ডাস্ট্রিতে দিনে 18 ঘন্টা 12 ঘন্টা কাজ করে যে উৎপাদন করতেছে, সেই হচ্ছে আসল মানুষ। তাদেরকে ভালোবাসতে হবে। এই 3টে গুণ নিয়ে যদি তোমরা এগিয়ে যেতে পারো, তাহলে অবশ্যই সফল হবে।